আমার একটু মাফ করে দিস, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। না না বাবা, এ কথা কইও না তুমি। আমি কি মরে গেছি? আমি তো এখনো বাচ্চা আছি। দরকার পরে আমি আমার রক্ত বিক্রি করে তোমার চিকিৎসা করবো। তারপর তুমি চিন্তা করো না আব্বা। এত টাকা তুই কই পাবি? তোর কে দিবে টাকা? হুন আব্বা, যে আল্লাহ বিপদ দেয় ওই আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তো। তুমি থাকো, আমি আজকে তোমার মেডিকেল নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে রে মা। কি ব্যাপার? কি হয়েছে তোমার? কাঁদতেছো কে? ভাই, আমি অনেক বড় বিপদে পড়ে আমি আপনার কাছে আইছি। কি হয়েছে? কি বিপদ তোমার? আমার বাপ খুব অসুস্থ। হ্যাঁ, যদি অপারেশন না করাইতে পারি তাইলে হ্যাঁ বাঁচবো না। আমার এই মুহূর্তে 50,000 টাকার দরকার। ভাই, আমার এই টাকাটা দিয়ে একটু সাহায্য করেন। আমি মাসে মাসে আপনার টাকা শোধ দিয়ে দিব। এতগুলো টাকা কি তুমি মাসে মাসে শোধ দিতে পারবা? আর কয় মাস লাগবে তুমি জানো? কেমনে শোধ দিবা তুমি এত টাকা? 1 মাসের টাকা হলে তুমি আমার কাছ থেকে নিতে পারো, তাও আবার পরিপূর্ণ লাভ দিতে হইব। ভাই, 1 মাসে আমি এত টাকা কই পাবো? তাইলে বোন আমার কিছু করার নাই, তুমি অন্য কোথাও যায় দেখো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 1 মাসের জন্য হইলেও আমার টাকাটা দেন। আমি গ্রামের জমিটা বিক্রি করে আমি আপনার টাকাটা পরিশোধ করে দিব। তোমার কথা আর কাজে মিল থাকবো তো? অ্যাকুরেট ভাবে দিতে পারবা? হ ভাই, পারমু। যদি না দিতে পারো ঘটনাগুলো অন্যদিকে চলে দেবো, মনে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যা 12 উঠে চাইতেছি ওই বাসায়, তখন তোমার টাকা দিয়ে আসবো অনেক। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি এসব কি করতেছেন? আপনি আমার ঘরে ডাকতেছেন কেন? আমি কইলাম তো আপনার টাকা আমি দিয়া দিব। টাকা কেমনি উসুল করতে হয় সেটা আমার জানা আছে। ভাইয়া, ভাই আমি হাতে ব্যথা পাচ্ছি, আমাকে ছেড়ে দেন ভাই। আমি আপনার টাকা পরিশোধ ভাইয়া, প্লিজ প্লিজ ভাই আমাকে ছেড়ে ভাই দেন। কি হয়েছে? ভাই প্লিজ ভাই আমাকে একটু বাঁচান। তুমি এখানে কে? হ্যাঁ, তোমার কাছে তুমি যাও। আরে ভাই ঘরে বসে অনেকক্ষণ যাবত চিল্লাচিল্লি শুনছিলাম, এই জন্য দৌড়ে আসছি। কি হয়েছে, সমস্যা কি? ভাই, আমি ওনার কাছ থেকে টাকা নিয়েছিলাম। ওনার টাকা টাইম মতো পরিশোধ করতে পারি নাই বিধায় উনি আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করতেছে। মেয়েটাকে সাহায্য করছেন ভালো কথা, সাহায্য করে তারপরে জুলুম করছেন কেন? জুলুমটাই দেখলা। ওই যে আমার টাকা নিয়েছে হেঁটে দেখছো? 2 মাস আগে আমার টাকা নিয়েছে, 1 মাসের কথা কয়া 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার টাকা দেওয়ার কোনো নাম নাই। আরে ভাই আপনি টাকা দিয়েছেন, সে তো টাকা পরিশোধ করে দিবে। আর তাছাড়া আপনি যে সুদী ব্যবসা করেন এটা সবাই জানে, সে আপনার টাকা দিয়ে দিবে। তোমার আর ওই দালালি করতে হবো না, তোমার কাছে তুমি যাও। প্রতিবাদ করতে আইছো? ভাড়াটিয়ার মতো থাকবা। শোনেন ভাই, আপনি অন্যায় করছেন, আর অন্যায়ের প্রতিবাদ করার সবার অধিকার আছে। তার ইজ্জতে হাত দিচ্ছেন কেন? সে বললো তো আপনি টাকা দিয়ে দিবে। এই আপা, কত টাকা পাবে আপনার কাছে? 50,000 টাকা পাইবো। আমার আব্বা মেডিকেলে। আমি আমার আব্বার চিকিৎসার জন্য ওনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম। আমি হেরে কইছিলাম 1 মাস পরে ওনার সব টাকা দিয়ে দিব, কিন্তু আমি তো আমার গ্রামের জমিটা বিক্রি করতে পারি নাই। আমার ওই জমিটা বিক্রি হইলে আমি ওনার সব টাকা পরিশোধ করে দিব। ওনার একটু দয়া করা আর 15 দিন টাইম দিতে কোন ভাই। শুনেন ভাই, মেয়েটা 15 দিন টাইম চাচ্ছে, আপনাকে বলতেছে তো 15 দিনের টাকা পরিশোধ করে দিবে। আর যদি 15 দিনের টাকা না দেয় আমি দিব। ঠিক আছে, পার্টনার করছিস তো, এবার টাকা তুই দিবি। 15 দিন পরে যদি ওই টাকা না দেয়, টাকা তোর টাকা উসুল করবি। ঠিক আছে ভাই, টাকা আমি দিয়ে দিব। ঠিক আছে বোন, আপনি যান। ঠিক আছে ভাই, ঠিক আছে।